যেতে পারি নাকি আরো কিছু বাকি আছে আপনার? মা গো, আজ আমাকে বিদায় নিতে হবে মা। আজ বড় তাড়া আমার। আমাকে নিয়ে যাবে বলে আমার পেছনে সমন নিয়ে দাঁড়িয়ে আছে। মারে, আজ তবে আমি আসি রে মা। আমি আবার আসবো রে মা। আমি তোর কাছে আবার আসবো। আর এর পরের বার হাতে সময় নিয়ে আসবো রে মা। তোর কাছে দুদণ্ড বসে যাব, তোকে গান শোনাবো রে মা। আজ আমি আসি। এবারকার মতন আমাকে ক্ষমা করে দিস মা। জয় মা। মা গো, জয় মা, জয় মা, জয় মা, জয় মুলাজোর মায়ের জয়, জয় মুলাজোর মায়ের জয়, জয় মুলাজোর মায়ের জয়। আমাকে আপনি ক্ষমা করবেন মিত্রমশাই। আর আমি আপনার কথাও অমান্য করেছি রাজলক্ষ্মী। পারলে আমাকে মার্জনা করবেন। আসলে আমার মনটা বড় অশান্ত হয়েছিল। মায়ের দর্শনে এখন তা শান্ত হয়েছে। আশা করি আপনাদের খুব বেশি সময় আমি নষ্ট করিনি। না না, ঠিক আছে, ঠিক আছে রামপ্রসাদ, এখন চলো নৌকায় ওঠো। চলো চলো, চল মা, চল। জয় মা, জয় মুলাজোরের মায়ের জয়, জয় মায়ের জয়, জয় মুলাজোর মায়ের জয়। ওকে রে মন মন মোহিনী, ওকে রে মন মন মোহিনী, ওই মন মোহিনী, মন মোহিনী, ওকে রে মন মন মোহিনী, ওকে রে মন মন মোহিনী। দেখুন, আপনি বললেন যে জরুরি দরকার আছে, কিন্তু কি দরকার সেটাই তো আপনি বলছেন না। সে রাস্তায় কিন্তু আমার জরুরি কাজ পড়ে আছে রাজলক্ষ্মী। আপনার বেশি সময় নেব না, আসুন। আপনাদের অন্দরমহলে যে আমার কি দরকার থাকতে পারে আমি তো বুঝতেই পারছি না। এবার নিজে চোখেই দেখে নেবেন। দরজা খুলুন। আমি দরজা খুলবো? খুলুন না দরজাটা। মা, আপনি খুশি হয়েছেন? এই উপহার আমি আপনার জন্য আনিয়েছি। উপহার? কাল আমার সম্পর্কে আপনার অনেক খারাপ ধারণা হয়েছে, আমি জানি। আমার নিজেরই পরে খুব খারাপ লাগছিল। আর আমি চাই না আপনার আর আমার মধ্যে কোনো তিক্ততা থাকুক। তাই কেমন লাগলো আপনার এই উপহার? মা সারাক্ষণ আমার মধ্যেই বিরাজ করেন রাজলক্ষ্মী, তাই আলাদা করে এসব কিছুরই কোনো প্রয়োজন ছিল না। শুধু মনে থাকলে তো কাল মুলাজোরের মায়ের জন্য অমন উতলা হতেন না। মনে মনেই মাকে দূর থেকে প্রণাম জানাতে পারতেন। কিন্তু আপনি আমার হাজার বারণ না শুনে নৌকো থেকে নেমে গিয়ে মায়ের থানে গিয়ে মাকে গান শুনিয়ে তবে ফিরলেন। আপনি মায়ের ভাবনায় বিভোর হয়ে থাকেন বলেই না মায়ের দর্শন না পেলে অস্থির হন। এখন থেকে মা আপনার চোখের সামনে এখানেই থাকবেন, কোথাও ছুটে যেতে হবে না আপনাকে। আপনি কি ভাবেন এটা ছেলে খেলা? ছেলে খেলা কেন হবে? আপনার জন্য আমি আমায় কিছু দেওয়ার জন্য আপনি ভাবলেন, আর আপনি মাকে নিয়ে চলে এলেন।
মা কি কোনো উপহার দেওয়ার মতন বস্তু? মা তো পুতুল নন। রামপ্রসাদ, তোরা এখানে কি করছিস? কি এ তো মায়ের মূর্তি, মা কালী। মা কালীর মূর্তি নিয়ে লোকে। আমি বাবা, তুই? আমি আনিয়েছি এই মূর্তি ওনাকে উপহার দেব বলে। তুই কি মাথা খারাপ হয়ে গেছে? মাকে যেমন তেমন ভাবে বাড়িতে নিয়ে এলেই হলো? যার পুজোতে এত আড়ম্বর করতে হয় তাকে তুই খেলার পুতুল ভেবেছিস? তুমি এভাবে আমায় বলছো বাবা? বলতে বাধ্য হচ্ছি। আমি ভেবেছিলাম যে তোর বোধ বুদ্ধি আছে, কিন্তু আজকে যা অনর্থ তুই করেছিস। অনর্থ কেন হবে? আমি তো মাকে কোনো অসম্মান করিনি। কালই তো সবাই কত বড় মুখ করে বলছিল যে আমাদের অনেক সৌভাগ্য, ওনার মতো বড় সাধক আমরা কর্মচারী হিসেবে পেয়েছি। তাই তো আমি সেই সব ভেবেই মাকে এই বাড়িতে এনেছি। তুই কেন এনেছিস, কি কারণে এনেছিস আমি সব বুঝতে পারছি, কিন্তু লাভের লাভ কিছু হলো কি? বাবা, খুশি করতে পেরেছিস রামপ্রসাদকে? আমি ওনাকে বলেছি আমি কেন এনেছি এই মায়ের মূর্তি। মায়ের মূর্তি শুধু আনলেই হয় না, মাকে প্রতিষ্ঠা করতে হয় আচার অনুষ্ঠান নিয়ম বিধি মেনে। সেসবের কিচ্ছু নেই তুই। আমি জানি না, তুমি জানো যখন ব্যবস্থা করো, বড় করে পুজো হোক এই বাড়িতে। একদম চুপ কর তুই, বড্ড বাড়াবাড়ি শুরু করেছিস তুই। আমার মনে হয় না আমি কোনো ভুল করেছি বলে। যে ভুল তুই করেছিস তা বোঝার ক্ষমতা তোর নেই। কিন্তু আমি ভাবছি এই মূর্তি তোকে কে এনে দিল? এই এই কে আছিস? সবাই আয় দিকে। তোদের মধ্যে কে এই মূর্তি এনে দিয়েছিস রাজলক্ষ্মীকে? তাড়াতাড়ি বল, কে হলো? চুপ করেছিস কেন? বল। রাজলক্ষ্মীর কোনো কথাই তো আমি ফেলতে পারি না, কিন্তু এখন যদি মুখ খুলি তাহলে তো। শেষবারের মতো জিজ্ঞেস করছি, কে এনেছিস মায়ের মূর্তি? দাদা, আমি। তুই? শেষে তুই এরকম কিছু করবি আমি তো ভাবতেই পারছি না। দাদা আসলে ওই মা হারা মেয়ে বলে ও সব কিছু তোরা মেনে নিয়েছিস, কিন্তু তাই বলে যা খুশি করবে ও মুখ খোলার আগে সব জিনিস ওর সামনে হাজির হয়। তাই বলে মায়ের মূর্তি এনে দেবেই? দাদা গো, আমাদের তুমি ক্ষমা করে দাও দাদা। আমার উচিত ছিল ওকে বারণ করা, আমারই উচিত ছিল ওকে বোঝানোর, কিন্তু কিছু বলার নেই তোকে, সব দিয়ে ওকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। মিত্রমশাই, আপনি শান্ত হন, এতটা উত্তেজিত হবেন না। না প্রসাদ না, আমার কাছে ভুলটা ভুল, অন্যায়টা অন্যায়। সে তুমিই করো বা আমার মেয়েই করো, আমি এখন শুধু ভয় পাচ্ছি যে মায়ের দোষে না আমাদের সবাইকে পড়তে হবে। মা রুষ্ট হলে কত বড় সর্বনাশ হতে পারে তোর কোনো ধারণা আছে রাজলক্ষ্মী? এই গোটা সংসারটা ছারখার হয়ে যেতে পারে। না মিত্রমশাই, আমার মা দয়াময়ী, কৃপাময়ী, করুণাময়ী কালী। আমার মাকে যদি আপনি অন্তর থেকে ভক্তি ভরে ডাকেন, মা কোনোদিনও কুপিত হবেন না। তোমার তাই মনে হয় রামপ্রসাদ? আমার তাই বিশ্বাস মিত্রমশাই। দেখো, শোনো উনি কি বলছেন, ভয়ের কিচ্ছু নেই, আর তুমি শুধু আমাকে বকাবকি করলে। ভুল, আপনি ভুল ভাবছেন রাজলক্ষ্মী। আমি কেবল বলেছি মা কখনো সন্তানের ক্ষতি করতে পারে না। তার মানে আমি এটা বলিনি যে আপনি যা করেছেন সেটা ঠিক। আপনি মাকে উপহারের বস্তু বলে ভেবেছেন, সেটা অন্যায়, সেটা পাপ। আমি আপনার সমর্থনে একটা কথাও বলিনি। মিত্রমশাইয়ের রাগ যথাযথ। আপনি যদি নিয়ম নিষ্ঠা মেনে মাকে এই বাড়িতে প্রতিষ্ঠা করতেন, আমি তো কিছু বলতাম না। আপনি যা করেছেন নিজে একবার ভালো করে ভেবে দেখবেন যে আপনি সেটা ঠিক করেছেন কিনা।
বাবা, রাজলক্ষ্মী ছোট, আর ওর আবদারে প্রশ্রয় দেওয়া আমার ভুল। আমি আগু পিছু না ভেবে এই পাপ কাজ করেছি। পিসিমা, আপনি স্নেহবৎসল হয়ে যা করেছেন তা পাপ নয়। পাপ কোনটা সেটা আমি আগেই বলেছি। রামপ্রসাদ, এরকম পরিস্থিতির জন্য আমি সত্যি প্রস্তুত ছিলাম না, কিন্তু এবার কি হবে? এবার আমি কি করব তুমি বলো রামপ্রসাদ। মিত্রমশাই দেখুন, যেভাবেই হোক আর যার জন্যই হোক, মায়ের আবির্ভাব যখন এই বাড়িতে একবার ঘটেছে, তখন আড়ম্বর করে মাকে পূজিত করে তাকে প্রতিষ্ঠা করাই ঠিক বলে আমার মনে হয়। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।